আমি কেমন এতিম জানো? আমি নবী জীবনে কোনোদিন বাবারে বাবা বলে ডাকতে পারি নাই। বাবা ডাকের মধ্যে যে কি মজা আমি নবী সেটা জানি না। কারণ আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আমারে এতিম বানায় দুনিয়া থেকে বিদায়। বাবার চেহারাটা আমি নবী কোনোদিন দেখি নাই। বাবা ডাক দিলে কেমন মজা অনুভব হয় আমি নবী তাও জানি না। আমি তো তোর মতো এতিম, মাত্র 6 বছর বয়সে মা আমারে এতিম বানায় বিদায় হয়ে গেছে। মায়েরই মরণের কালে কান্দো না রে মন, অসময়ে কান্দিলে আর কি হবে এখন, অসময়ে কান্দিলে আর কি হবে এখন। মাগো মা কোথায় যাও মায়া আমায় ছেড়ে, বাঁশের পালকিতে চইরা মাগো একবার ফিরে তাকাও না মা, একবার ফিরে তাকাও না মা। কেমন আছে তোমার বাঁচা দান সময়ে, কান্দিলে আর কি হবে এখন, অসময়ে কান্দিলে আর কি হবে এখন। কারো মা বাবাই দুনিয়া থাকতে পারবে না, বিদায় হয়ে যাবে। মাঠ থেকে মনে মনে অনেকেই বলতে পারেন হুজুর আপনার এই ওয়াজের উপরে কেমনে আমল করব? আমার মা বাবা তো এখন জীবিত নাই। আল্লাহ যে আমার মা বাবার সাথে ভালো আচরণ করতে বলছে এই ওয়াজ আগে বুঝি নাই, জানি নাই। আপনার বয়ান শুনে এখন বাড়িতে যায় কেমনে আমল করব? কারণ বাড়িতে আমার মা নাই বাবা নাই, কার সাথে ভালো ব্যবহার করব? ওই অন্ধকার কবরে রাইখা আমি আমার মা বাবার সাথে কেমনে ভালো ব্যবহার করব? এ জাগবা ইউনিয়নের মুসলমান, এরকম যারা দুঃখওয়ালা আছো, যাদের মা বাবা কবরে চলে গেছে, মা হারা বাবা হারা এতিম যারা আছো, এই বয়ানের উপরে আমল কেমনে করবা? আপনাদের মতো এতিম একজন সাহাবী নবীর দরবারে যায় হাজির হয়ে গেছে। নবীর দরবারে যায় কয়, নবী গো আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। নবী আমার বলে, সাহাবী বলো বলো কি প্রশ্ন করতে চাও? নবী অনুমতি দেওয়ার পর সাহাবী শুধু কান্না করে, কান্না কান্না শুধু আওয়াজ আর আওয়াজ। নবী আমার বলে, ও সাহাবী আগে তুমি কি জানতে চাও সেটা জানো, তারপরে কান্না করো। সাহাবী কান্না মাখা কণ্ঠে ডাক দেয়া কয়, নবী গো দুনিয়ার মানুষ যদি মনে কবরে চলে যায়, ওই কবরের মানুষগুলোর সাথে কোনোভাবে কি ভালো আচরণ করা যায়? তাদের জন্য কি কোনো সুখ শান্তির ব্যবস্থা দুনিয়া থেকে করা যায়? নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী এমন কথা কেন জিগাও? সাহাবী চোখের পানি চাইরা কয়, নবী আমি এক এতিম সন্তান, মাও নাই বাবাও নাই। আমার মা বাবা আমারে বড় কষ্ট করে লালন পালন করছে গো নবী। নিজের চোখে মা বাবার কষ্ট দেখেছি। মা বাড়িতে মানুষের বাড়িতে কাজ করে আমারে লালন পালন করেছে। মা আমারে কত কষ্ট করে বড় করছে। ও নবী আমার চোখে আমি আমার মা বাবার কষ্ট দেখেছি। আল্লাহ পাক এখন আমারে স্বাবলম্বী বানাইছে, আল্লাহ এখন আমার ধন সম্পদ দিয়েছে, কিন্তু মনে বড় দুঃখ। ধন সম্পদ দিয়ে আমি কার পিছনে খরচ করব, কারে খাওয়াইব? আমার মা বাবা জীবিত নাই। আমার মনটায় চায় ঈদ আসলে আমার বাবার একটা লুঙ্গি কিনা দিতাম, পাঞ্জাবি কিনা দিতাম। ও নবী গো
যেই মা আমারে কষ্ট করে লেখাপড়া করাইয়া মানুষ বানাইলো, কামায়ের উপযোগী বানাইলো, ওই মারে মন চাই ঈদের সময় একটু গোস্ত খাওয়ায় দেই। মন চায় আমার মায়ের মুখে যদি আমার যেমন ছোটবেলা লোকমা তুইলা দিছে, এখন যদি আমি একটু পোলাও কোরমার লোকমাটা মায়ের মুখে উঠাইয়া দিতে পারতাম, আমার বড় মন চায়। কিন্তু নবী গো, আমার মা বাবা তো কবরের জমিনে যায় ঘুমায়। এমন কথা শোনার পর রহমতের নবী চোখ দিয়া পানি ছাড়া আরম্ভ করেছে, কান্নার কারণে কথা বলতে পারে না। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনি কেন কান্না করেন গো রহমতের নবী? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবী, আমিও তো তোর মতো বড় এতিম, আমারও তো মা নাই বাবা নাই। আমি কেমন এতিম জানো? আমি নবী জীবনে কোনোদিন বাবারে বাবা বইলা ডাকতে পারি নাই। বাবা ডাকের মধ্যে যে কি মজা আমি নবী সেটা জানি না, কারণ আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আমারে এতিম বানায় দুনিয়া থেকে বিদায়। বাবার চেহারাটা আমি নবী কোনোদিন দেখি নাই। বাবা ডাক দিলে কেমন মজা অনুভব হয় আমি নবী তাও জানি না। আমি তো তোর মতো এতিম, মাত্র 6 বছর বয়সে মা আমারে এতিম বানায় বিদায় হয়ে গেছে। ও সাহাবী, তোর মতো আমারও তো মন চায় আমার মা বাবার খেদমত করি। সাহাবী, তোর আর আমার মতো এতিম সন্তানের আল্লাহ পাক ঠকায় নাই। আমাদের মনের বাসনা পূরণ করার জন্য আল্লাহ পাক তোর আর আমার মতো এতিম সন্তান যাদের মা বাবা কবরে চলে গেছে, তোমার আমার মতো এতিম সন্তান যাদের মা বাবা কবরে চলে গেছে, মন চায় মা বাবার খেদমত করার জন্য। কি করব? আল্লাহ পাক তাদের জন্য 5টা কাজ রাইখা দিছে। ও জাগুয়ার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, কয়টা কাজ? কয়টা কাজ? এই ময়দানে মা অথবা বাবা নাই, অথবা যে কোনো একজন নাই, অথবা মা বাবা কার কার নাই হাত উঠায় দেখান। মা নাই, বাবা নাই, অথবা দুজনই নাই। অধিকাংশ মানুষই মা হারা বাবা হারা, কারো মা নাই বাবা নাই। সবার মনের মধ্যে বয়ান শোনার পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য আশা জাগবে, কিন্তু কেমনে করব? নবী আমার বক্তা হলো একজন, সাহাবী শ্রোতাও একজন। একজন বক্তা একজন শ্রোতারে ওয়াজ করে। আজকে সেই ওয়াজটাই আমি একজন বক্তা অনেকগুলো শ্রোতারে ওয়াজ করতেছি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين तकबीर में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद
है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। है मीम में महबूब या मतलब का इशारा। है मीम में महबूब या मतलब का इशारा। फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দক্ষিণ জাগুয়া জোড়াপোল বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অষ্টম বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন মুহিব্বিন আযম, বৃদ্ধ বাবাজি, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে সে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মালিকের আলিশান দরবারে অবনত মস্তকে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ মানুষ আমরা মাঠে এখনো বসা আছি, আমার মন বলতেছে সবাই আলহামদুলিল্লাহর আওয়াজটা দেয় না। কি বলেন আপনারা? সবাই যদি আলহামদুলিল্লাহর আওয়াজটা জোরে দিত তাহলে আওয়াজটা মনে হয় আর একটু বড় হইত। কেন যে আপনারা দিলেন না জানি না আমি। মাহফিল কমিটির সাথে কোনো রাগ টাগ আছে আপনাদের? নাই? বক্তার সাথে মনে হয় রাগ আছে? তাহলে আওয়াজ দিতেছেন না, কারণ কি মনে হয় মাহফিল পেয়ে আপনারা খুশি হন নাই? হ্যাঁ, সবাই খুশি? পিছনের ভাইরাও খুশি? এই এলাকার মানুষের খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমাদের আল্লাহ বড় না ছোট? আমাদের কোরআন বড় না ছোট? আমাদের ইসলাম বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? মুসলমানের আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সত্যি জোরে হয়। তাহলে সবাই আস্তে একটা আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এটা আপনাদের আস্তে আওয়াজ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। না মানি তা আমি তো আস্তে আওয়াজ দিতে কইলাম। আমার লগে কি আপনাদের কোনো দুশ্মনী আছে? আস্তে আওয়াজ দিতে বলছি, এটা দিয়েছেন, তার মানে এটা আস্তে আওয়াজ। এটা যদি আস্তে আওয়াজ হয় তাহলে বোঝা গেছে আরো জোরে আওয়াজ দেওয়ার শক্তি আপনাদের আছে। জাগুয়ার মুসলমান আওয়াজ করে বলতে হবে আছে না নাই? যদি আরো শক্তি থেকে থাকে আর আজকের এই মাহফিল পেয়ে যদি সত্যি খুশি হয়ে থাকেন, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে বজ্র কণ্ঠে আওয়াজ দিয়ে ডানে বামে সামনে পিছনে সবাই মিলে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে শরীরে শক্তিটুকু ব্যয় করে বলি আলহামদুলিল্লাহ।
النبي صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة الحامدون الذين يحمدون الله في السراء والضراء দক্ষিণ জাগুয়া বরিশালের মুসলমান আসার পথে দেখলাম রাস্তার মধ্যে অনেক যুবকের ভিড় মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় কলিজার টুকরা যুবক ভাই আমার হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো এখনো সময় আছে তাড়াতাড়ি এই রাত্রটারে গনিমত মনে করে আজকের এই মাহফিলে আইসা বসো কারণ বলা যায় না এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল ঠিক কিনা বয়ান শেষ করে বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারান্টি আসেনি আমি বক্তাও যে বয়ান শেষ করে ঢাকায় পৌঁছতে পারবো তার কোনো গ্যারান্টি নাই কারণ কত আল্লাহর গোলাম কত বক্তা বয়ান শেষ করে আর বাড়িতে যেতে পারে না রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায় আসে না নাই আপনাদের প্রিয় শিল্পী প্রিয় বক্তা মাওলানা আইনুদ্দিন আল আজাদ বয়ান শেষ করে বাড়ি যেতে পারে না রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চলে গেছে ও জাগুয়া এলাকার মুসলমান গো প্রতিটা মুহূর্তে আপনার পিছনে আজরাইল ঘুরঘুর করতেছে কোন সময় কখন জানি ধাক্কা দিয়া মৃত্যুর বিছানায় ফালায়া দেয় কখন জানি কার মরণ হয়ে যায় আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় বলা যায় না যদি আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হয় তারপরে ওই মাহফিলে যারা আসছেন তাদের কপাল বড় ভালো কারণ নবী আমার জানা দেয় মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ যে বান্দাটা আল্লাহকে পাওয়ার জন্য ইলমে দ্বীন শিখার জন্য দ্বীন বোঝার জন্য কোন পথের দিকে আগায় আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় ও জাগো এলাকার মুসলমান যুবক ভাই আমার এ বিদ্যু বাবা আমি আপনাদের কাছে জানতে চাই আজকের এই মাহফিলে আসা আপনাদের দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া কাকে পাওয়া কাকে আর জোরে বলেন কাকে আল্লাহকে পাওয়া যদি আপনার আমার উদ্দেশ্য হয় নবীর হাদিস প্রমাণ করে রে ভাই আপনার আমার কপাল এত ভালো আজকের এই মাহফিলে আসা যাওয়ার পথে যদি মরণ হয়ে যায় আপনি আমি মরতে দেরি আছি আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হতে দেরি নাই আয় বেরাদাত جنت دار البقاء بقول رب خالدين فيها مدت عمر کے در جنت بواد کئی بعقبہ داخل دوزخ بواد محبت آواز دیا বলা যাবে কি আল্লাহু আকবার এজন্য যুবক ভাই আমার মেলায় কি লাভ হবে ঘুরিয়া জীবনের শ্রেষ্ঠ সময়গুলো নষ্ট করো না রে ভাই সময় আছে এখনো তাড়াতাড়ি দৌড়ে আসো বলা যায় না কোন কথার কারণে আমার আল্লাহ কার গলার মধ্যে হেদায়েতের মালাটা ঝুলায় দেয় পৃথিবীর ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় অনেক বড় বড় পাপীদেরকে আমার আল্লাহ ছোট্ট ছোট্ট উসিলা ধরে পাপের জিন্দেগি পরিবর্তন করে আল্লাহ পাক নেককার বানায় দিছে আছে না নাই বিশ্বে হাফি একজন বড় মস্ত মদখোরের নাম ওই সময়ের সবচাইতে বড় মদখোর ওই বিশ্বে হাফি
আর এলাকায় যত মদের ভার বসতো সবগুলো থেকে তারে চান্দা পর্যন্ত দিতে হইতো। এত বড় মদখোর, মদ খায়া মাতাল হয়ে রাস্তা দিয়া হাইটা গেছে। কোরআনের আয়াত বিসমিল্লাহ লেখা একটা কাগজের টুকরা পায়া আরবি লেখা দেখে সম্মান করার ফলে আমার আল্লাহ তারে এত বড় অলি বানায় দিছে যে আজকে বক্তা পর্যন্ত সেই অলির কথা বলে আপনাদের কাছে বয়ান করে। সুবহানাল্লাহ। যে আল্লাহ বিশ্ব হাফির জিন্দেগি একটা সামান্য সিলাই পরিবর্তন করেছে রে ভাই, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? আমার ওই আল্লাহ কি পারে না আজকের এই বাইতুল আমান জামে মসজিদের মাহফিলে বসাইয়া যে কোনো একটা কথা আপনার আমার অন্তরের মধ্যে লাগাইয়া দিলটাকে নরম করে তওবা করাইয়া চোখের পানিগুলো কবুল করে আমার আল্লাহ আজকে হেদায়েতের মালাটা গলায় পরাইয়া হেদায়েতের উপরে উঠাইয়া নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরাইতে পারে কি পারে না? আমার আল্লাহ সেই দয়া আছে না নাই? আমার তো আল্লাহর প্রতি বড় আশার বিশ্বাস। আজকের মাহফিল কবুল করে আল্লাহ আমাদের সবাইকে নিষ্পাপ বানায় বাড়িতে ফিরাবে। আল্লাহর প্রতি এটা আমার আশা আছে। আপনাদের আছে কিনা আমি জানি না। আছে? আল্লাহ পাক বান্দার সাথে তেমনই ব্যবহার করে, বান্দা আল্লাহর সাথে যেমন ধারণা করে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আমি জানি আপনারা অনেকক্ষণ পর্যন্ত বয়ান শুনতেছেন একেবারে ধৈর্য হারার পথে। এখন আর আপনাদের ভিতরে তেমন রসকস নাই, কারণ আর কত থাকবে? যে হোটেলের মধ্যে কাস্টমার যায় সকালবেলা নাস্তা খাইতে বসছে, ওয়েটারকে বলছে ভাই একটা লেবু দাও না। লেবু দিছে, কাস্টমার লেবু চিপে কিন্তু রস পড়ে না। কয় কি রে, কি লেবু দিলি? এক ফোঁটা রসও বাইর হইল না, এত চিপা চিপতে আসি। কয় রস পড়বো কেমনে? আপনার আগে তো এই লেবু আরো 3-4 জনে চিপে গেছে। আপনাকে মধ্যে তো এখন রসকস থাকার কথা না, কারণ আমার আগে আরো কয়জনে জানি আপনি করে মাশাল্লাহ সেই আসরের পর থেকে এইভাবে লেবু আলার মতো চিপতেছে, বয়ান শোনাইতেছে, ঠিক কিনা বলেন? এরপরেও যদি আপনারা রাজি থাকেন তাহলে আল্লাহ পাকের এই কোরআনের আয়াত আর হাদিসের সমন্বয়ে একেবারে স্বল্প সময় কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করে। আর আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো? বাড়ি থেকে আজকে কি নিয়ত করে আসছেন? মোটামুটি কতক্ষণ বয়ান শুনবেন? সারা রাত? আল্লাহ, বরিশালের মানুষের কলিজা দেখছো, কয় কি সারা রাত বয়ান শুনবেন? হ্যাঁ, বয়ান যদি সারা রাত হয় শুনবেন আপনারা? কলিজা দি দেয় রাত। আচ্ছা দেখি তো সারা রাত বয়ান শোনার নিয়ত আছে কার কার? হাত উঠে দেখেন। হাত নামান। আসলে তো সারা রাত্র বয়ান হবে না, তবে মুমিনেরা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক তাদের আমল নামায় সওয়াব দিয়ে দেয়। এই হিসাবে যারা সারা রাত্র বয়ান শোনার নিয়তে হাত উঠাইছেন, অলরেডি আপনাদের আমল নামায় সারা রাত্র বয়ান শোনার সওয়াব চলে গেছে। অনেকে কিন্তু চালাকি করে হাত উঠায় নেয়, কয় আমি আগে আগে জামুগা মুনাজাতের আগে, মনে মনে কয় ইস বিনা পুঁজিতে কি একটা লস হইল। হ্যাঁ, বিনা চালানে ব্যবসা, এত বড় সব থেকে মারুম হইলাম, এগুলো আরেকটা চান্স দেওয়া হোক নাকি? বয়ান সারা রাত হবে না, যদি হয় তাহলে শুনতে রাজি আছেন কে কে? দুইটা হাত উঠে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সরমুনাইন মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ আপনারা দি ভালো চালাক। হ্যাঁ,
শুরুতে যেমনি আলহামদুলিল্লাহর আওয়াজ টাওয়াজ দেন না, আমি তো মনে মনে করি আল্লাহ না খায়া উঠছি স্টেজে, আইসা ওয়াজ লইয়া জানি কোন বিপদে পড়ি। এখন দেই না যাতে মাথা লইলে তালে পুরা ঠিক আছে। এই গান বাজনা যেখানে হয় ওখানে কোনো মুসলমান যাইতে পারে? যেগুলো যায় এগুলো আসল মুসলমান। এরপরেও মুফতি মোহাম্মদ তাজরে দাওয়াত দেন, দেখবেন ওরে আল্লাহ মানুষের অভাব নেই, কথা কয় না, আছে না নাই? ইস্তিমাউল মালাহি মা'সিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুযু বিহা কুফরুন। দক্ষিণ জাগুয়া ইউনিয়নের যুবক ভাই আমার, তোমাকে উদ্দেশ্য করে নবী আমার কি বলে জানো? গান শোনা হলো কবিরা গুনাহ, কবিরা গুনাহ। অন্য এক হাদিসের মধ্যে নবী আমার বলেন আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব, অন্তরের মধ্যে গান মুনাফিকি সৃষ্টি করে। যেমন নাকি ধান চাষ করার সময় ক্ষেতের মধ্যে পানি দিলে যেমন ধানের ফলনটা বেশি হয়, তেমনি ভাবে গান শোনার কারণে মুমিনের অন্তরের ভিতরে মুনাফিকি বেশি সৃষ্টি হয়। এজন্য নবী আমার ডাক দেয়া কয়, যুবক ইস্তিমাউল মালাহি মা'সিয়াতুন, গান শোনাটা হলো কবিরা গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, ওই গানের মজলিসে বসা হলো ফাসিকি। তার মানে যে বান্দাটা মুমিন হওয়ার পরেও গানের মজলিসে বৈশা যায়, কত মুরব্বী দেখা যায় দাড়ি পাইকা সাদা হয়ে গেছে। আল্লাহ পাক সারা দেশের মধ্যে ঘুরায়, মাঝে মধ্যে দেখি চায়ের দোকানে সাদা দাড়ি নিয়ে চায়ের কাপে চুমু দেয় আর টিভির দিকে তাকায় রইছে, আছে না নাই? দক্ষিণ জাগুয়ার মুসলমান, এ বিদ্যু বাবা, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো কি মরণের ভয় নাই? নবী আবার বলে ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, ওই গানের মজলিসে বসা হলো কুফরি, ওই গানের মজলিসে বসা হলো ফাসিকি। তার মানে আপনি যত বড় মুসল্লি হন না কেন, নামাজ পড়া বের হইছেন, মাথার টুপিটাও এখনো রাখেন নাই, চায়ের দোকানে বৈশা চা চুমুক মারতেছেন আর গান শুনতেছেন টিভির, আল্লাহ নবী বলে আপনার নাম ফাসিকদের কাতারে উঠে গেছে, আপনি ফাসিক, নাউজুবিল্লাহ। তার চাইতে ভয়ঙ্কর হলো আমাদের যুবকদের জন্য, নবী আমার বলে ওয়াত তালাজ্জুযু বিহা কুফরুন। এ যুবক, গানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শোনো আর মাথা নাড়াও, সিনাটা নাড়া নাড়া গান থেকে মজা না ওরে ভাই। নবী আমার তোমার জন্য হুঁশিয়ারি আর সতর্ক বার্তা জারি করে দিছে, সাবধান সাবধান দক্ষিণ জাগুয়ার যুবক। ওয়াতালাজ্জুযু বিহা কুফরুন, গান শুনা গান থেকে মজা নেওয়া কুফরি, কুফরি, কুফরি। তার মানে এই গান থেকে মজা নেওয়াটা এক সময় তোমাকে কাফেরে পরিণত করে দিবে, নাউজুবিল্লাহ। আমাদের সবাইকে এ ধরনের গান বাজনা থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন, আর জোরে মুহাব্বতে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বিশ্ববাসী মানব মণ্ডলীকে দুইটা সিদ্ধান্ত আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আল্লাহ পাকের দুইটা সিদ্ধান্ত জানাইছে। এই সিদ্ধান্ত দুইটা সংক্ষেপে আপনাদের কাছ থেকে বইলা বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের এক নম্বর সিদ্ধান্ত, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক ডাক দেয়া বলে, ও বিশ্ববাসী মানব মণ্ডলী শোনো, আমি আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত কেমন চূড়ান্ত জানো? দুনিয়ার বিচার বিভাগের মধ্যে আপিল করার জন্য একটা সিদ্ধান্ত হয়ে গেলে উপরের কোর্টে আপিল করা যায়, হাইকোর্টের সিদ্ধান্ত পরিবর্তন করতে চাইলে জজ কোর্টে যায়, জজ কোর্টেরটা সুপ্রিম কোর্টে যায়,
এমনকি আন্তর্জাতিক আদালতেও আবার আপিল কইরা একটা সিদ্ধান্ত পরিবর্তন করা যায়। আল্লাহ পাক ডাক দেয়া কয়, বিশ্ববাসী মানুষ, আমি আল্লাহ পাকের সিদ্ধান্তটা এমন চূড়ান্ত, যেই সিদ্ধান্তটা আর পরিবর্তন করার কারো কোনো ক্ষমতা নাই। এই সিদ্ধান্তটা একেবারে কমপ্লিট, চূড়ান্ত হয়ে গেছে, পরিবর্তনের কোনো ক্ষমতা কারো নাই। ও আল্লাহ, আপনার সিদ্ধান্তটা কি জানতে চাই। আল্লাহ বলে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত হবে আল্লাহ পাকের কাজ। একমাত্র ইবাদত হবে কার? জোরে বলেন না। আপনাদের ঘুম আসতেছে তো হাত উঠান তো, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত চলবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত হবে আল্লাহ পাকের। আল্লাহ পাকের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ও মুসলমান গো, আমরা সবাই মুসলমান হয়েছি, কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আইলা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই, একমাত্র ইবাদতের যোগ্য হলো আল্লাহ। তার মানে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমরা সবাই ইবাদত করো। কার ইবাদত? তোমাদের রবের ইবাদত। রব কাকে বলা হয়? আল্লাযী খালাকাকুম, যে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্বে যারা গেছে, সামনে যারা আসবে, এমনকি গোটা পৃথিবীতে আল্লাহ যত মাখলুক বানাইছে, সমস্ত মাখলুকের সৃষ্টি করেছেন যে আল্লাহ, পৃথিবীতে একমাত্র ইবাদত চলবে সেই কাজ। যত মাখলুক আল্লাহ সৃষ্টি করছে, মাখলুক কত? 18,000। আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ বলে, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, আমি আল্লাহ পৃথিবীতে এত মাখলুক সৃষ্টি করেছি, যেই মাখলুকের সংখ্যা কেউ জানে না। তার মানে আল্লাহ পাক অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছে, যেই মাখলুকের সংখ্যা দুনিয়াবাসী কেউ জানে না। বলবেন হুজুর, ছোটবেলা থেকেই তো শুনে আসতেছি 18,000 মাখলুকত। 18,000 মাখলুক না, 18,000 আলম বা জগৎ। যেমন মানুষ একটা জগৎ, প্রাণীকুল একটা জগৎ, গাছপালা তরুলতা একটা জগৎ, এইভাবে 18,000 জগতের মধ্যে আল্লাহ পাক অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছে। অতএব সৃষ্টি করেছেন যিনি, ইবাদত হবে। সৃষ্টি করেছেন যিনি, ইবাদত করব তার। যে সৃষ্টি করেছে, ইবাদত হবে তার। আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। বলবেন হুজুর, আল্লাহ পাকের কয়দিন ইবাদত করব? 50 বছর বয়স পাইছি, 30 বছর আল্লাহর করি, আর 20 বছর বাবার করি। সুযোগ আসেনি?
তাহলে আল্লাহর ইবাদত করব কয়দিন? আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মরণ আসার আগ পর্যন্ত। তার মানে তোমার জীবন আছে যতদিন আল্লাহ পাকের ইবাদত করতে হবে ততদিন। বলেন না, জীবন আছে যতদিন আল্লাহ পাকের ইবাদত করতে হবে ততদিন। ততদিনের মধ্যে অন্য কারো পায়ে সিজদা দেওয়া যাবে যাবে? তাইলে আমার জীবন কার জন্য হবে? যৌবন কার জন্য হবে? কিন্তু অনেক পোড়া কপাইল্লা আছে দেখবেন গান গায়, জীবন যৌবন সইপা দিলাম, গনিশা বাবার মন পাইলাম না। নাউজুবিল্লাহ কর না। আরে মগা, তুই জীবন যৌবন গনিশা বাবারে দিছিস দেখেই তো কিছু পাস নাই। যদি আমার আল্লাহরে দিতি তাইলে এতদিন জান্নাত পাইলাইতি, ঠিক কিনা বলে? মুসলমানের জীবন যৌবন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। हर के दारत खौफ हक दर दिल मदाग जन्नतुल मअवा देहा दूरा मकाम जुज़्बा हक चीज़े मखाज़ इंसो जा फजले उआ मस्त दर जुमला जहा दिल जो खाली याद हक से ऐ जहा খানায় শৈতান দিল বেগুমা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে মুসলমানের সব হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার জীবন থাকবে যতদিন আমি আল্লাহ পাকের ইবাদত চলবে ততদিন। আল্লাহর ইবাদত ছাড়া তোমার জীবনে অন্য কারো ইবাদত চলবে না। ও মুসলমান জাগুয়ার ভাই আমার, বৃদ্ধ বাবা আমার, আল্লাহ পাকের এই সিদ্ধান্তটা আমাদের বুঝে আসছে কি আসে নাই? বুঝে আসছে। ইবাদত একমাত্র কার হবে? কতদিন জীবন থাকবে? এবার আল্লাহ পাকের দ্বিতীয় চূড়ান্ত সিদ্ধান্ত বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ পাকের দ্বিতীয় চূড়ান্ত সিদ্ধান্ত, আগেরটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে পরেরটাও বুঝবেন। আল্লাহ পাকের দ্বিতীয় চূড়ান্ত সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, দুনিয়াতে যত সন্তান আছে সমস্ত সন্তানেরা তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। এটা আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত। সৎ ব্যবহার ছাড়া অসৎ ব্যবহার করতে পারবে না। সিদ্ধান্তটা কার? কার কার? আগের সিদ্ধান্ত যেমন চূড়ান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। পরের সিদ্ধান্তটাও চূড়ান্ত, সন্তান মা বাবার সাথে ভালো ছাড়া খারাপ ব্যবহার করতে পারবে না। আগের সিদ্ধান্তটা ইবাদত করব কতদিন? বলে তোমার জীবন আছে যতদিন। দ্বিতীয় সিদ্ধান্ত হুজুর মা বাবার খেদমত করব ততদিন। জীবন আছে যতদিন ততদিন খেদমত করবা। ছোট তুমি গরিব থাকলে করবা, বড় লোক থাকলে মা বাবার পরিচয় দিবা না, এমনটা নয়। আল্লাহ বলে আগের সিদ্ধান্তর মতো এটাও একই চূড়ান্ত সিদ্ধান্ত। পৃথিবীর সকল সন্তানেরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে। চলেন না সুবহানাল্লাহ। কি ব্যবহার? আরো জোরে বলে। আফসোস আর পরিতাপের বিষয় হলো বাংলাদেশের 64 জেলা আল্লাহ আপনাদের দোয়ায় ঘুরায়। অধিকাংশ জায়গায় গেলেই দাড়ি পাকা মুরব্বীরা স্টেজে ওঠার আগে হুজুর সন্তানেরা কথা শোনে না, এ বিষয়ে একটু কথা বললেন। হুজুর দোয়া করেন, সন্তানগুলো মানুষ বানাইতে পারলাম না, কষ্ট করে লেখাপড়া করাইলাম ঠিকই, আজকে বাবা আমার মর্যাদা দেয় না। ও মুসলমান জাগুয়ার ভাই আমার, মা বাবা আপনার জন্য আমার জন্য কত বড় নিয়ামত। এখন অনেকের যাদের আছে তাদের বুঝে আসে না।
কিন্তু যখন হারায়া ফালাইবেন তখন আর কামে আসবে না। নবী আমার কি বলে জানেন? নবী আমার বলে হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবারে কষ্ট দিয়া দুনিয়ার বড় ওলি হইল কিন্তু জান্নাত পাইবা না রে ভাই। মা বাবা খুশি যদি হয়ে যায়, আরশের মালিক খুশি হয়ে যায়। মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তো আরশের মালিক অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য অনেক সন্তান এখন মা বাবা থাকতে বুঝে আসে না, ভালো ব্যবহার করে না, কিন্তু মা বাবা যখন হারায় ফালায়, শূন্যতা বুঝতে পাইরা তখন কাঁদে, এমন আছে না না? মায়েরি মরণের কালে কান্দো না রে মন, অসময়ে কান্দিলে আর কি হবে এখন, অসময়ে কান্দিলে আর কি হবে এখন। মাগো মা কোথায় যাও মায়া আমায় ছেড়ে, বাঁশের পালকিতে চইরা মাগো, একবার ফিরে তাকাও না মা, একবার ফিরে তাকাও না মা, কেমন আছে তোমার বাঁচাদান সময়ে, কান্দিলে আর কি হবে এখন, অসময়ে কান্দিলে আর কি হবে এখন। কারো মা বাবাই দুনিয়া থাকতে পারবে না, বিদায় হয়ে যাবে। মাঠ থেকে মনে মনে অনেকেই বলতে পারেন হুজুর আপনার এই ওয়াজের উপরে কেমনে আমল করব, আমার মা বাবা তো এখন জীবিত নাই। আল্লাহ যে আমার মা বাবার সাথে ভালো আচরণ করতে বলছে এই ওয়াজ আগে বুঝি নাই, জানি নাই। আপনার বয়ান শুনে এখন বাড়িতে যায় কেমনে আমল করব, কারণ বাড়িতে আমার মা নাই বাবা নাই, কার সাথে ভালো ব্যবহার করব? ওই অন্ধকার কবরে রাইখা আমি আমার মা বাবার সাথে কেমনে ভালো ব্যবহার করব? জাগুয়াইনওয়ানের মুসলমান, এরকম যারা দুঃখওয়ালা আছো, যাদের মা বাবা কবরে চলে গেছে, মা হারা বাবা হারা এতিম যারা আছো, এই বয়ানের উপরে আমল কেমনে করবা? আপনাদের মতো এতিম একজন সাহাবী নবীর দরবারে যায় হাজির হয়ে গেছে। নবীর দরবারে যায় কয়, নবী গো আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। নবী আমার বলে, সাহাবী বলো বলো কি প্রশ্ন করতে চাও? নবী অনুমতি দেওয়ার পর সাহাবী শুধু কান্না করে, কান্না কান্না, শুধু আওয়াজ আর আওয়াজ। নবী আমার বলে, ও সাহাবী আগে তুমি কি জানতে চাও সেটা জানো, তারপরে কান্না করো। সাহাবী কান্না মাখা কণ্ঠে ডাক দেয়া কয়, নবী গো দুনিয়ার মানুষ যদি মরে কবরে চলে যায়, ওই কবরের মানুষগুলোর সাথে কোনোভাবে কি ভালো আচরণ করা যায়? তাদের জন্য কি কোনো সুখ শান্তির ব্যবস্থা দুনিয়া থেকে করা যায়? নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী এমন কথা কেন জিগাও? সাহাবী চোখের পানি চাইরা কয়, নবী আমি এক এতিম সন্তান, মাও নাই বাবাও নাই, আমার মা বাবা আমারে বড় কষ্ট করে লালন পালন করছে গো নবী। নিজের চোখে মা বাবার কষ্ট দেখেছি, মা বাড়িতে মানুষের বাড়িতে কাজ করে আমারে লালন পালন করেছে, মা আমারে কত কষ্ট করে বড় করছে। ও নবী আমার চোখে আমি আমার মা বাবার কষ্ট দেখেছি। আল্লাহ পাক এখন আমারে স্বাবলম্বী বানাইছে, আল্লাহ এখন আমার ধন সম্পদ দিয়েছে, কিন্তু
মনে বড় দুঃখ, ধন সম্পদ দিয়ে আমি কার পিছনে খরচ করব, কারে খাওয়াইব? আমার মা বাবা জীবিত নাই, আমার মনটায় চায় ঈদ আসলে আমার বাবার একটা লুঙ্গি কিনা দিতাম, পাঞ্জাবি কিনা দিতাম। ও নবী গো, যেই মা আমারে কষ্ট করে লেখাপড়া করাইয়া মানুষ বানাইলো, কামায়ের উপযোগী বানাইলো, ওই মারে মন চাই ঈদের সময় একটু গোস্ত খাওয়ায় দেই। মন চায় আমার মায়ের মুখে যদি আমারে যেমন ছোটবেলা লোকমা তুইলা দিছে, এখন যদি আমি একটু পোলাও কোরমার লোকমাটা মায়ের মুখে উঠাইয়া দিতে পারতাম, আমার বড় মন চায়। কিন্তু নবী গো, আমার মা বাবা তো কবরের জমিনে যায় ঘুমায়। এমন কথা শোনার পর রহমতের নবী চোখ দিয়া পানি ছাড়া আরম্ভ করেছে, কান্নার কারণে কথা বলতে পারে না। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনি কেন কান্না করেন গো রহমতের নবী? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবী, আমিও তো তোর মতো বড় এতিম, আমার তো মা নাই বাবা নাই, আমি কেমন এতিম জানো? আমি নবী জীবনে কোনোদিন বাবারে বাবা বলে ডাকতে পারি নাই। বাবা ডাকের মধ্যে যে কি মজা আমি নবী সেটা জানি না, কারণ আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আমারে এতিম বানায় দুনিয়া থেকে বিদায়। বাবার চেহারাটা আমি নবী কোনোদিন দেখি নাই। বাবা ডাক দিলে কেমন মজা অনুভব হয় আমি নবী তাও জানি না। আমি তো তোর মতো এতিম, মাত্র 6 বছর বয়সে মা আমারে এতিম বানায় বিদায় হয়ে গেছে। ও সাহাবী, তোর মতো আমারও তো মন চায় আমার মা বাবার খেদমত করি। সাহাবী, তোর আর আমার মতো এতিম সন্তানের আল্লাহ পাক ঠকায় নাই। আমাদের মনের বাসনা পূরণ করার জন্য আল্লাহ পাক তোর আর আমার মতো এতিম সন্তান যাদের মা বাবা কবরে চলে গেছে, তোমার আমার মতো এতিম সন্তান যাদের মা বাবা কবরে চলে গেছে, মন চায় মা বাবার খেদমত করার জন্য। কি করব? আল্লাহ পাক তাদের জন্য 5টা কাজ রাইখা দিছে। ও জাগুয়ার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, কয়টা কাজ? এই ময়দানে মা অথবা বাবা নাই, অথবা যে কোনো একজন নাই, অথবা মা বাবা কার কার নাই হাত উঠায়া দেখান। মা নাই, বাবা নাই, অথবা দুজনই নাই। অধিকাংশ মানুষই মা হারা বাবা হারা, কারো মা নাই বাবা নাই। সবার মনের মধ্যে বয়ান শোনার পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য আশা জাগবে, কিন্তু কেমনে করব? নবী আমার বক্তা হলো একজন, সাহাবী শ্রোতাও একজন বক্তা একজন শ্রোতারে ওয়াজ করে। আজকে সেই ওয়াজটাই আমি একজন বক্তা অনেকগুলো শ্রোতারে ওয়াজ করতেছি। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী, এতিম সন্তান যারা মা হারাইছে বাবা হারাইছে, ওই এতিম সন্তানদের জন্য আল্লাহ পাক 5টা কাজ রেখেছেন। এতিম সন্তানেরা দুনিয়াতে বৈশা যদি 5টা কাজ করে, আল্লাহ পাক তাদের এই 5 কাজ করার সাথে সাথে তাদের মা বাবার কবরের মধ্যে খেদমত আর শান্তি পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? কষ্ট হবে, সংক্ষেপে বলে দিই। 1 নম্বর কাজ নবী আমার বলেন, এতিম সন্তান যারা মা হারাইয়া বাবা হারাইয়া এতিম, মন চায় মা বাবার খেদমত করব। 1 নম্বর তাদের কাজ হলো বেশি বেশি মা বাবার জন্য দোয়া করা। বলবেন হুজুর, মা বাবার জন্য কি দোয়া করব? আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছে কোরআনের ভিতরে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বরিশালের মানুষ, দক্ষিণ জাগুয়ার যুবক ভাই, আমার বৃদ্ধ বাবা, এই দোয়ার মর্ম কি জানেন? মা বাবা সন্তানের কত কষ্ট করে লালন পালন করে। এই যে শীতের রাত্র আসছে, কতবার যে খাতা পাল্টাতে হয়। মা ভালো করে ঘুমাইতে পারে না, বারবার সন্তান প্রসব করে দিল কিনা চেক করতে হয়।
কেন? বলে সন্তানের প্রসাবে শুয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। আপনি বললেন আল্লাহ আমার মা যেমন আমারে ঠান্ডা লাগতে দেয় নাই, ও আল্লাহ কবরের মধ্যে আমার মায়ের ঠান্ডা লাগতে দিও না। ও আল্লাহ রাতের 12টা 1টা যে কোনো সময় বাবা বাড়িতে আসবে, পকেটের মধ্যে টাকা নাই, কিন্তু সন্তানের জন্য মজা নিতে হবে। বাবা হাওলাত করে হইল মজা নিয়ে আসছে, সন্তানের না খাওয়ায় রাখে নাই, সুখ দিয়েছে। আল্লাহ আমার বাবা যেমন আমার না খাওয়ায় রাখে নাই, আপনিও কবরের মধ্যে আমার বাবারে না খাওয়ায় রাখেন না। অজাগর মুসলমান গো, একটা সন্তান লালন পালন করতে কি যে কষ্ট। আল্লাহ পাক আমার একটা শেষ কন্যা সন্তান হয়েছে গত মাসে। ওই কন্যা সন্তানটা হওয়ার পর আমি যখন সন্তানটারে দেখতে গেলাম, মাত্র 1 দিনের সন্তান। ওই সময় বন্যা চলতেছিল, কারেন্ট নাই, কিছু নাই, ঘরের মধ্যে বড় গরম, বিল্ডিং ঘরের মধ্যে বড় গরম, কারেন্টও নাই, ফ্যানও নাই, চার্জার ফ্যানেও চার্জ নাই। আমি অনেক ঢাকা থেকে জার্নি করে শ্বশুর বাড়ি গেলাম, যাইয়া রাতের বেলা এমনিতেই জার্নি শরীরটা বড় ক্লান্ত। এরপরে তাকায় দেখি কেমনে ঘুমাবো, গরমের কারণে কারেন্ট নাই, ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু আমার ঘুম আসতে মন চাইলো, আমি ব্যবস্থা করতেছি কেমনে আমি ঘুমাবো। কাঠের দিকে তাকায় দেখি স্ত্রী আছে, তার সন্তান নিয়ে ব্যস্ত, সন্তান কান্না করে, কেমনে সন্তানের কান্না থামাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে এই দোয়া শিখায় নাই রে ভাই। আমি চিন্তা করলাম এই যে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভের ভিতরে আমার স্ত্রী এই সন্তানটা রেখেছে, কত কষ্টই না হয়েছে। মানুষ যখন দেখবেন বাজারের মধ্যে কিছু হাড়িতে বা টুকরিতে করে নিয়ে যায়, জিনিসটা যদি নড়ে চড়ে তাহলে বড় অসুবিধা হয়। আপনার মা, আপনার মতো আমার মতো এমন সন্তানদেরকে ওই গর্ভে নিয়ে শুধু আমি আপনি নড়াচড়াই করি নাই রে ভাই, বরং মাঝের মধ্যে মায়ের পেটের মধ্যে লাথি মাইরা দিছি, মাঝের মধ্যে মায়ের পেটের মধ্যে লাথি লাগাইয়া দিছি, মা খানা ছাইরা উঠতে ব্যথায় বাধ্য হয়ে গেছে। আমি চিন্তা করলাম অনেক দিন পর্যন্ত তো কষ্ট করেছে, এবার আমি একটু সন্তানটারে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি, স্ত্রীকে ঘুমাইতে বলি। আমি যখন সন্তানটারে কোলে নিলাম, সন্তানের কান্না তো থামে না। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট সন্তানটা রাখতে রাখতে দেখি আমার সিনাগুলো ব্যথা হয়ে গেছে। আমার মনের ভিতরে ধারণা আসছে এই সন্তানটারে একটা মা কত ঘন্টার পর ঘন্টা কোলে রাখে, যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে ঘুম পাড়ানোর জন্য কোলে নিয়ে তাকে দুলাইতে হয়। আমি চিন্তা করতেছি এই বর্তমান 24 সালের ডিজিটাল যুগে আইসা যদি সন্তান পালতে এত কষ্ট হয়, তাহলে আমাদেরকে নিয়ে আমাদের মা বাবা কত কষ্টই জানি করেছে। যখন বাংলাদেশে হয়তো কারেন্টও ছিল না, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কত কষ্ট করে জানি আমাদের মা বাবা আমাদের লালন পালন করেছে। আমি সন্তানের নিয়ে দুলি আর চোখ বেবে পানি পড়তেছে, হায় আমার মা বাবা জানি আমার নিয়ে কত কষ্ট করেছে। অন্তর থেকে পড়তে শুরু করে দিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক নবীরে দিয়া শিখায় দেয়, ও এতিম সন্তানেরা, দুনিয়াতে যাদের মা নাই বাবা নাই, তোমাদের জন্য 1 নম্বর কাজ হলো মা বাবার কবরে যদি শান্তি পৌঁছাইতে চাও, খেদমত করতে চাও, 1 নম্বর কাজ যেই দোয়াটা আল্লাহ শিখাইয়া দিছে, ওই দোয়াটা তোমরা সব সময় পড়তে থাকবা। জুমার দিন ইমাম সাহেব মুনাজাতের মধ্যে পড়ব আর আপনি শুধু আমিন আমিন বলবেন না ভাই না, আপনিও পড়েন। জুমার নামাজে পড়তে হবে, মুনাজাতের মধ্যে পড়তে হবে এমনটা নয়। বাগানে হাঁটতেছেন,
গাছটার দিকে তাকায় মনে পড়লো গাছটা আমার বাবার হাতে লাগানো। আজকে এই গাছের ফল খাইতেছি, অথচ বাবা আমার কবরে যায় ঘুমাইতেছে। অন্তর থেকে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঘরের মধ্যে হাঁটতেছে, মায়ের স্মৃতি মনে পড়ে গেছে। যখন যেই সময় মায়ের কথা মনে পড়ে, ওই সময় আপনি এই দোয়া পড়েন। আল্লাহর নবী জানায় দেয়, সন্তান এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ পাক তার মা আর বাবার কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দেয়। 2 নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা। 2 নম্বর, এতিম সন্তান। এতিম সন্তান যারা মা হারাইয়া বাবা হারাইয়া এতিম হয়ে গেছে, ওই এতিম সন্তানদের জন্য 2 নম্বর করণীয় হলো, নবী আমার বলে ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য এমন এমন কাজ করা, মা বাবার জন্য এমন এমন আমল করা, যেই কাজ আর আমলের মাধ্যমে মা বাবার গুনাহ ক্ষমা হয়, যেই কাজের মাধ্যমে মা বাবার কবরের মধ্যে সওয়াবের ব্যবস্থা হয়। মা বাবার জন্য গুনাহ ক্ষমা হয় এমন কাজ করা, মা বাবার কবরে সওয়াব বসতে থাকে। সন্তানের জন্য এমন কাজ করা, যেমন সদকায়ে জারিয়া আছে, এলাকার মানুষের কল্যাণের জন্য পোল কালভার্ট ব্রিজ মাদ্রাসা মসজিদ বানায়া দিলেন, মানুষ ওখান থেকে উপকৃত হবে, আর আপনার আব্বা আম্মার কবরের মধ্যে সওয়াব বসতে থাকবে, এর বিনিময়ে আল্লাহ শান্তি দান করবে। মুসলমান গো, সন্তানের ওই নেক আমলের মাধ্যমে মা বাবার কবরে অনেক বড় এফেক্ট পড়ে রে ভাই। গুনাহ করলে যেমন সন্তান গুনাহ করলে যেমন মা বাবার কবরে যায় ধাক্কা লাগে, গুনার শাস্তি হয়, তেমনি ভাবে আপনি যখন নেক আমল করবেন, সদকায়ে জারিয়া করবেন, জনকল্যাণমূলক কাজ করবেন, অমনি ভাবে আপনার কাজের সাথে সাথে আল্লাহ পাক মা বাবার কবরের মধ্যে শান্তি পৌঁছায় দিব। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত ওলি জুনায়েদ। ওই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমায়, তাকায় দেখে তার এলাকার কবরস্থানের মানুষগুলো সবাই ঘুমাইতেছে, কিন্তু একজন মানুষ বড় কবরের মধ্যে চিৎকার চেঁচামেচি করতেছে, হাউমাউ করে কান্না করতেছে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া আল্লাহর গোলাম, সব কবরবাসীরা কবরের মধ্যে ঘুমাইতেছে, তুমি কেন এত জোরে জোরে চিল্লাও, তুমি কেন এত জোরে জোরে চিৎকার দিতেছ? বান্দাটা ডাক দেয়া আল্লাহর ওলি, দুনিয়াতে খারাপ কর্মের কারণে আজকে আমার কবরের মধ্যে আযাব হয়ে যাইতেছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, আল্লাহর গোলাম, দুনিয়াতে কি তোমার কোনো সন্তান নাই যেই সন্তানেরা কোনো নেক আমল করবে, সদকা করবে, সদকায়ে জারিয়া করবে, যার বিনিময়ে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিবে, কবরের মধ্যে শান্তির ফয়সালা করবে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান নাই, তবে একটা মেয়ে সন্তান আছে যারে দিন শিখায় আসতে পারি নাই, মেয়েটাও বড় খারাপ। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, আল্লাহর গোলাম, বলো না রে ভাই, তোমার মেয়ের ঠিকানাটা বইলা দাও, কোন জায়গায় তোমার মেয়ে থাকে একটু বলো না। ঠিকানাটা বইলা দিল। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি সকালবেলা ওই এলাকায় যা উপস্থিত হয়ে গেছে। এলাকার মানুষদেরকে বলে, ও এলাকার মানুষেরা শোনো, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি সরে যায়, পানি তার গায়ে পড়ে না। জুনায়েদ বাগদাদি বাড়িতে আইসা রাতের বেলা ঘুমাইতেছে, আবার স্বপ্ন যুগে তাকায় দেখে যেই মানুষটা গতকালকে কবরের মধ্যে হাউমাউ করে চিৎকার করেছে, আজকে ওই মানুষটা কবরের মধ্যে বৈশা বৈশা মুস্কি হাসি দিতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কই, আল্লাহর গোলাম, গতকালকে দেখলাম তুমি কবরের মধ্যে কান্না করতেছো,
আজকে কেন কবরের মধ্যে বৈশা বৈশা হাসতেছ? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, আল্লাহর গোলাম, তোমার সন্তানটাকে বুঝাইতে চেয়েছে কিন্তু বোঝে নাই, উল্টা আমারে পানি মেরা দিছে। আল্লাহর বান্দাটা ডাক দিয়া কয়, জুনায়েদ বাগদাদি গো, আপনার গায়ে যে পানি মেরেছে ওই পানি মারাটাই আমার নাজাতের উসিলা হয়ে গেছে। কেমনে রে ভাই? আপনার গায়ে পানি মারছে, গায়ে পানি পড়ে না, আপনি সরে গেছেন, পানিটা নিচে পড়ছে। ওখানে একটা পিপিলিকার গর্ত ছিল, ওই গর্তের মধ্যে একটা পিপিলিকা আটকায়া ছিল। পিপিলিকাটা আটকানোর কারণে বের হতে পারে না, পানিও পান করতে পারে না, পিপাসায় বড় ছটফট করতেছিল। আমার মেয়ে মারা পানিটা যখন আপনার গায়ে পড়ে না, ওই পানিটা যখন নিচে পড়েছে, ওইখান থেকে এক ফোঁটা পানি যা পিপিলিকার গর্তের মধ্যে পড়ে, পিপিলিকার মুখের মধ্যে পড়েছে। পিপিলিকা পানি পান কইরা খুশি হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ এত বড় বিপদ থেকে যে আমারে বাঁচাইলো, আল্লাহ তারেও তুমি বিপদ থেকে বাঁচাইও। ওই মেয়েটার বিপদ, ওই মেয়েটার আপন একজন মানুষ, আমি বিপদে আছি, আল্লাহ পাক ওই পিপিলিকার দোয়ায় আমার মেয়ের অনিচ্ছা সত্ত্বেও একটা নেক আমলের ফলে আল্লাহ পাক আমার গুনাহ খাতা ক্ষমা করে আজকে আমার কবরের ভিতরে শান্তির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام يا أول الأولين يا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين يا أرحم الراحمين। আরশের মালিক আল্লাহ গো, দক্ষিণ জাগুয়া বাইতুল আমান জামে মসজিদের মাহফিলের ময়দানে একটু রহমতের নজর দিয়া দেখো না আল্লাহ। গভীর এই রজনী পর্যন্ত কনকনে শীতের মধ্যে তোমার গোলামগুলো এখনো পর্যন্ত চাতক পাখির মতো বসে তাকিয়ে আছে। দুনিয়ার কোন লোভ লালসা দিয়া তোমার বান্দা গুলার এতক্ষণ পর্যন্ত আটকে রাখা যাইত না আল্লাহ। আমি এক অধম না খান্দা নালায়েক মজলিসের সবচাইতে বড় পাপী আমি। তোমার বান্দাগুলারে নিয়ে এতক্ষণ বৈশা রইছি, এখন আমি কি দিয়া তাদেরকে বিদায় দেব? আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তবে তোমার কাছে অভাব নাই। সবাইরে তোমার কুদরতে কোলে ছাড়িয়া দিলাম, মাহফিলের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। হায়াতের এই ছোট্ট জিন্দেগিতে অসংখ্য অগণিত গুনাহ করেছি রে মালিক। আল্লাহ এই গুনাহ নিয়ে কবরে গেলে কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। দুনিয়ার রৌদ্র সহ্য করতে পারি না, কবরের জাহান্নামের আযাব কেমনে সইব? আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে নিষ্পাপ বানায় বাড়িতে ফিরাইয়া দাও। আমাদের আত্মীয় স্বজন পৃথিবীর যে প্রান্তে যে যেখানে 3.5 হাত মাটির নিচে ঘুমায়, আল্লাহ সবাইরে মাফ করে জান্নাতি বানায় দাও। এই এলাকার কবরস্থানে যারা শহীদ আছে সবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। বিশেষ করে মজলিসে জানি কার মা নাই, বাবা নাই, মা হারাইয়া বাবা হারাইয়া এতিম, ওই
এতিম সন্তানগুলো হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিছে আল্লাহ, এই মুহূর্তে এদের মা বাবার কবরের আযাব বন্ধ করে দাও, আর কবরে আগুন জ্বালাইও না। প্রত্যেকের মা বাবারে জান্নাতের মেহমান বানায়া দাও। মজলিসে কার অন্তরে যেন বিরহের আগুন, মানে মা বলে কতদিন ধরে রাখতে পারে না, বাবারে বাবা বলে কতদিন রাখতে পারে না। বয়ান শেষে আমরা বাড়িতে গেলে আমাদের অনেকের আব্বা আম্মা দরজা খুলে দিব। এমন এতিম সন্তান এই ময়দানে আছে যাদের মা বাবা কবরে ঘুমায়, দরজার খুলবে না। আল্লাহ, এদের অন্তর যে কত পোড়া আল্লাহ বলে বোঝানো যাবে না। এই সন্তানদের মনের এই ব্যথার উসিলায় মা বাবারে তোমার চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায় দাও। অনেকে দোয়া চেয়েছেন রব্বুল আলামিন, মসজিদের সভাপতি সেক্রেটারি, আল্লাহ তাদের অনেকের ফ্যামিলি পরিবার অসুস্থ, একজনের নাতি অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ তারা সহ এই এলাকার যত মানুষ ঘরে হোক বাহিরে হোক হাসপাতালের বিছানায় হোক অসুস্থ আছে আল্লাহ সবাইরে সুস্থতার নিয়ামতে ফিরায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে তোমার প্রিয় গোলাম বান্দি বানায় নাও। এলাকার মানুষের ফসলাদি চাকরি বাকরির মধ্যে বরকত দিয়া দাও। এই মাহফিল এলাকার মানুষের হেদায়েতের ওসিলা বানায় নাও। মসজিদের কমিটি সভাপতি সংশ্লিষ্ট সবাই, ইমাম মুসল্লি মুয়াজ্জিন সবাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলে যারা দান করেছে, সহযোগিতা করেছে, শ্রম দিয়েছে আল্লাহ, মাইক লাইট প্যান্ডেল বক্তা শ্রোতা সবার জন্য মাহফিলটা কিয়ামতের ময়দানে হেদায়েতের উসিলা নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। অনেক ভাই দোয়া চেয়েছে আল্লাহর নাম স্মরণে নাই, যে যেই জন্য দোয়া চেয়েছে প্রত্যেকের মনের নেক মাকাসেদ পূরণ করে দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারতের সুযোগ করে দাও। শেষ দরখাস্ত রে আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, মসজিদের ওই পালকিটা আমার বাড়ির সামনে হাজির হয়ে যায়, মসজিদের মাইকে আমার নামের মরার এলান। ও দয়ার মালিক আল্লাহ, ওই দিন আসার আগে খাঁটি মুমিন বানায় পূর্ণ তওবা নসিব করে ইমানের উপরে অটল রাখিয়া শয়তানের দোকা থেকে বাঁচাইয়া মৃত্যুর যন্ত্রণা আসান করে দিয়ে সবার জবানে কালিমা নসিব করে দিও আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.